আসসালামু আলাইকুম। এই মুহূর্তে র্যাঙ্কিংয়ে সাইম আইয়ুব কিন্তু ১ নম্বর অলরাউন্ডার। যদিও আমার ব্যক্তিগত মত অনুযায়ী হার্দিক পান্ডিয়া বলি বা সিকান্দার রাজারা সাইম আইয়ুবের চাইতে বেটার পটেনশিয়াল অলরাউন্ডার, তবে তার বোলিং দক্ষতার জন্য সাইম আইয়ুব এই মুহূর্তে ওয়ার্ল্ডের ১ নম্বর অলরাউন্ডার হয়ে গেছেন। এখন তাকে সত্যিকারের অর্থে বোলিং অলরাউন্ডার বলতে হয় ব্যাটিং অলরাউন্ডারের চাইতে। সাইম আইয়ুবের বোলিংয়ের সবচাইতে কার্যকরী জায়গাটা হচ্ছে তার ক্যারাম ডেলিভারিগুলো। তবে একটা বিষয় খেয়াল করে দেখবেন, সেটা হচ্ছে সাইম আইয়ুবের ক্যারাম ডেলিভারি টার্ন করে অনেক বেশি। অর্থাৎ অন্যান্য বোলারদের, আমি যদি আশফিনের কথা বলি, মাহেশ থিকসানার কথা বলি, অন্যান্য বোলারদের ক্যারাম ডেলিভারি যে পরিমাণ টার্ন করে তার চাইতে সাইম আইয়ুবের ক্যারাম ডেলিভারি বেশি টার্ন করে। এর পেছনে অন্যতম বড় কারণটা লুকিয়ে আছে সাইম আইয়ুবের ক্যারাম ডেলিভারি করার সময় গ্রিপের মধ্যে। একটা বিষয় একটু খেয়াল করে দেখবেন, আমরা যদি মাহেশ থিকসানার সঙ্গে সাইম আইয়ুবকে একটু কম্পেয়ার করতে চাই, তাহলে সবচেয়ে উল্লেখযোগ্য ব্যাপারটা ট্র্যাডিশনাল ক্যারাম ডেলিভারির ক্ষেত্রে মূলত গ্রিপটা করা হয় তাদের মিডল ফিঙ্গার এবং থাম্বের মাঝামাঝি। খেয়াল করে দেখেন, মিডল ফিঙ্গারটা নিচের দিকে নামানো এবং সেই সঙ্গে থাম দিয়ে বলটাকে হোল্ড করে দেওয়া। কিন্তু সাইম আইয়ুবের ক্ষেত্রে তার ক্যারাম ডেলিভারির গ্রিপটা কিন্তু তার রিং ফিঙ্গার এবং থাম্বের মাঝামাঝি। অর্থাৎ সাইম আইয়ুব তার ক্যারাম ডেলিভারির ক্ষেত্রে নিচের দিকে নামিয়ে রাখেন তার রিং ফিঙ্গারটা, নট মিডল ফিঙ্গারটা। রিং ফিঙ্গার এবং থাম্বের মাঝখানে তিনি বলটাকে গ্রিপ করে থাকেন। এবং একটা বিষয় খেয়াল করে দেখবেন, সাইম যখন বলটাকে রিলিজ করেন ওই সময়টায় তার মিডল ফিঙ্গারের সাথে খুব বেশি সংস্পর্শে থাকে না বলটা। এই জায়গাটা একটা ব্যতিক্রমতা তিনি স্থাপন করেছেন। আরেকটা বিষয় খেয়াল করে দেখবেন, সেটা হচ্ছে সাইম আইয়ুব যখন তার বলটাকে রিলিজ করেন, তার বল কিন্তু পরিপূর্ণভাবে অ্যান্টি ক্লকওয়াইজ মুভমেন্ট করে এবং পরিপূর্ণভাবে সাইড স্পিন জেনারেট করে। অন্যদিকে মাহেশ থিকসানাদের ক্ষেত্রে যে বিষয়টা লক্ষ্য করে দেখবেন, বলটাকে রিলিজ করার পর বলটা এটা কিন্তু পুরোপুরি সাইড স্পিন জেনারেট করে না, এটা পুরোপুরি অ্যান্টি ক্লকওয়াইজ থাকে না, বলটা অনেকাংশে ব্যাকস্পিন জেনারেট করে। অর্থাৎ নর্মাল ক্যারাম বলের গ্রিপে রিলিজের পরে সে বলটা ব্যাকস্পিন জেনারেট করে। কিন্তু সাইম আইয়ুবের ক্যারাম বলটা কেন এত বেশি টার্ন করে, তার পেছনে অন্যতম বড় কারণটা হচ্ছে তার বলটা পুরোপুরি অ্যান্টি ক্লকওয়াইজ সাইড স্পিন জেনারেট করে। আশফিন বলি কিংবা মাহেশ থিকসানা বলি, তাদের ক্ষেত্রে যে বিষয়টা দেখা যায় সেটা হচ্ছে বলটা ব্যাক স্পিন জেনারেট করে, সেটা কিন্তু পুরোপুরি সাইড স্পিন জেনারেট করে না কিংবা পুরোপুরি অ্যান্টি ক্লকওয়াইজ মুভমেন্ট করে না। সো ইয়াং ক্রিকেটার যারা আছেন, যারা ক্যারাম ডেলিভারি করতে চান, তাদের উদ্দেশ্যে বলা বিষয়টা সেটা হচ্ছে সাইম আইয়ুবের ক্যারাম ডেলিভারির গ্রিপটা একটু অন্যরকম, যেটা অন্যান্য অফ স্পিনারদের ক্যারাম ডেলিভারি গ্রিপের সঙ্গে একরকম না। বাবা, এত এনার্জি কই পাও? এই পাওয়ার চুমুকে অ্যাকশন। এক্ষেত্রে যে বিষয়টা ঘটে আবার একটু বলি, সেটা হচ্ছে নর্মালি যেটা থিকসানা বা আশফিনরা ব্যবহার করেন, সেটা হচ্ছে এই যে থামটা আছে এবং সেই সঙ্গে এই যে মিডল ফিঙ্গারটা আছে, এই যে মিডল ফিঙ্গার এবং থাম, এই দুটার মাঝখানে আসলে গ্রিপটা হয়। অর্থাৎ মিডল ফিঙ্গারটা এই জায়গাটা নিচে অবস্থায় থাকে। কিন্তু সাইম আইয়ুব যে ধরনের বল করেন সেক্ষেত্রে এই রিং ফিঙ্গারটা ইউজ হয়, মিডল ফিঙ্গারটা না, রিং ফিঙ্গারটা ইউজ হয় এবং থাম্ব এবং রিং ফিঙ্গারের মাঝামাঝি অঞ্চলে তিনি তার বলটাকে গ্রিপ করে থাকেন। এবং এই জায়গাটা খুবই উল্লেখযোগ্য ব্যাপার, সেটা হচ্ছে বলটাকে যখন সাইম আইয়ুব রিলিজ করেন, রিলিজ করার সময় কিন্তু তার রিং ফিঙ্গারটা ব্যবহৃত হয়। আর একটা খুব উল্লেখযোগ্য বিষয়, এই মিডল ফিঙ্গারটা বলের সাথে ওইরকমভাবে পয়েন্ট অফ কন্ট্যাক্টই থাকে না। এখন এক্ষেত্রে একটা বিষয় বলি, সেটা হচ্ছে অনেক লেগ স্পিনাররা আছেন, যে লেগ স্পিনাররা অনেক সময় কোয়েশ্চেন করেন যে বল কেন শর্ট অফ লেন্থে পড়ে যায় বা বলের কন্ট্রোল কেন থাকে না। ছোট্ট একটা জায়গায় একটু বলে দিই, সেটা হচ্ছে আসলে এক একজনের আঙ্গুলটা তো এক এক রকম। যাদের আঙ্গুল একটু ছোট, এই মিডল ফিঙ্গারের সঙ্গে বলের সংস্পর্শ যত কম আসলে রাখা যায়, তত আপনার বলে কন্ট্রোলটা আসে। হ্যাঁ, অনেকের আছে আঙ্গুল বড়, তাদের ক্ষেত্রে ব্যাপারটা ডিফারেন্ট। কিন্তু আমার মতো যাদের আসলে আঙ্গুল ছোট, আমার কাছে মনে হয় যে এই যে মিডল ফিঙ্গারের যে জায়গাটা, এই জায়গাটা একটু ফ্লেক্সিবল রাখলেই বেটার, বা এই জায়গাটা খুব বেশি বলের সংস্পর্শ যদি আপনি রাখেন, তখন সেই বলটা কন্ট্রোল হারিয়ে ফেলার সম্ভাবনাটা একটু বেশি থাকে। রাদার দেন আপনি যদি এই জায়গাটায় মিডল ফিঙ্গারটা খুব বেশি সংস্পর্শে না রাখেন, এটা অনেক বেশি মাত্রায় আমার কাছে মনে হয় টার্ন জেনারেট করে, বিশেষ করে যাদের আঙুলটা ছোট। সো সাইম আইয়ুবের ক্ষেত্রে ব্যাপারটা এরকমই। এটা আজকে আমরা ডিকোড করার চেষ্টা করলাম যে কেন তার ক্যারাম বলগুলোতে অনেক বেশি মাত্রায় টার্ন করে অন্যান্য বোলারের চাইতে। এর পেছনে সবচেয়ে বড় কারণটা তার গ্রিপের মধ্যে লুকিয়ে আছে। দর্শক, কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাই, লিখে পাঠাবেন।